বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি মাহবুব বিন জামান। আজ 2রা সেপ্টেম্বর 2024। গত 25শে আগস্ট আমি আমার দেশের বাড়ি লালমনিরহাট জেলার অন্তর্গত মোগলহাট গ্রামে গিয়েছিলাম। একদম সীমান্ত পারে আমার বাড়ি, মোগলহাট স্টেশনের কাছে। তো সেখানকার অল্প কিছু ভিডিও ধারণ করেছি, যেটা ইন্ডিয়া থেকে ধরলা নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে এবং আশেপাশের কিছু দৃশ্য আপনাদের জন্য ধারণ করেছি। একদম সীমান্ত পারে যেটা হচ্ছে ইন্ডিয়ার কোচবিহার জেলার পশ্চিমবঙ্গের অন্তর্গত দিনহাটা থানার অন্তর্গত গীতালদা গ্রাম, যেটা সীমান্ত। এবং এখানে একটি ইংরেজদের আমলের ব্রিজ ছিল, যে ব্রিজের মাধ্যমে ইন্ডিয়া থেকে একসময় বাংলাদেশে ট্রেন যাতায়াত করত। পরবর্তীতে নদী ভাঙনের কারণে ব্রিজটা শুকনোর উপর দাঁড়িয়ে আছে, কিন্তু নদীটা দুই ভাগ হয়ে দুই দিক দিয়ে চলে গেছে। ইন্ডিয়া পার্টেও রেল লাইনটা ভেঙে গেছে, বাংলাদেশ পার্টেও ভেঙে গেছে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে 8টা রেল যোগাযোগের ব্যবস্থা ছিল, এর মধ্যে এটা অন্যতম, যেটা চালু হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই অবকাঠামোগত সমস্যার কারণে এখন এটা চালু হতে পারেনি। এইটা চালু হলে আমাদের লালমনিরহাট জেলার এই অত্র অঞ্চলের মানুষের ভীষণ উপকার হবে, পাশাপাশি ওই পাশের মানুষেরও অনেক উপকার হবে। থ্যাংক ইউ। বর্তমানে আমি ধরলা নদীতে স্পিড বোট দিয়ে ঘুরছি। এই যে আমার নদীর ওই পাশে যে কাশবনটা দেখা যাচ্ছে, সেটা ইন্ডিয়া। এটা ধরলা নদী, ইন্ডিয়া থেকে ওদিক থেকে এসেছে আমার দেশের বাড়ির, ঘুরতেছি। বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। যেটাকে পনিমারের চর বলা হয়। তাদেরকে নিয়ে একটা শর্ট ট্রিপ করে আর কি। এটা মোগলহাট সীমান্তে এই নদীতে, এবং এখানে এই হাটের ব্যবস্থাটা, এই চরগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। আসাম বেঙ্গল ট্রেনটা চলাফেরা করতে এক সময় নদী দুই ভাগ হয়ে গেছে, ব্রিজটা শুকনার উপর এখন দাঁড়িয়ে আছে। রেল লাইন অনেক আগেই বিলীন হয়ে গেছে, বাংলাদেশ পার্টও এবং ইন্ডিয়ান পার্টও, কিন্তু ইংরেজদের তৈরি এই ব্রিজটা এখনো দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্তর্গত গীতালদা গ্রামে স্ট্রাকচারের একটা ব্রিজ, যেটা এখন সম্পূর্ণ শুকনার উপর এবং কিছু নদী পেয়েছে, কিন্তু একটা সময় এদিক দিয়ে ট্রেন চলাচল করতো, বাংলাদেশে প্রবেশ করতো ইন্ডিয়ান কয়লা ট্রেন। আমি নিজে চোখে দেখেছি বাষ্পীয় ইঞ্জিনের, সেটা এখন বন্ধ। আর এর আগে তো আসাম বেঙ্গল যে ট্রেনটা, সেটা
গাছগুলো আছে, এরপরে বিএসএফদের ক্যাম্প আছে, ছোট ছোট ক্যাম্প আছে, এবং রাতে তারা লাইট জ্বলিয়ে রাখে যাতে কেউ প্রবেশ করতে না পারে। এবং ওই দূরে যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে সেই টাওয়ারগুলো হচ্ছে ইন্ডিয়ার টাওয়ার। নদী অনেক ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্যটা সেটার কারণে অনেক চিহ্নিত পরিবেশ পুরোপুরি পাল্টে যায়। 40 বছর আগেও 30 বছর আগেও এদিক দিয়ে আমরা ট্রেনের হেঁটে হেঁটে ব্রিজ পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু এখন এখানে বিস্তীর্ণ নদী হয়ে গেছে। যেটা ওই ব্রিজের নিচে ছিল আজকে সেটা এখানে চলে এসেছে। এটা একটা আমাদের বিজিবি ক্যাম্প মোগলহাট সীমান্তের। আচ্ছা, তাহলে ট্রলার ঘাটটা কি ওইদিকে চাচা? চলে আসছি আমরা। তোমরা খুশি? হ্যাঁ। আমি এখন মোগলহাট সীমান্তের কাছে ফণি মরির চরে আসছি। আমি নামছি না, জাস্ট আপনাদের দেখাচ্ছি। আর ইন্ডিয়া থেকে পানি আসতেছে, আপনারা পানির স্রোতটা একবার একটু দেখেন। মোটামুটি এখানে বলে বাঁধ খুলেনি, ওই পারে যে বাঁধটা তারা দিচ্ছে সে বাঁধটা খুলেনি, তারপরেও দেখে পানির কি কারেন্ট। হাঁটছি, এখানে একটা বেশ বড় স্থাপনা দেখা যাচ্ছে। এই নদীর চরের কাছে এত বড় স্থাপনা, অবাক লাগলো। একটা আশ্রয় কেন্দ্র করা হয়েছিল, কিন্তু নদী একদম কাছে চলে আসাতে পরে আর কমপ্লিট করা হয়নি। এটার নাম ছিল খুব সম্ভব, যেটা জানলাম, মুজিব কেল্লা। পরবর্তীতে পট পরিবর্তনের কারণে এগুলো ভেঙে দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে বিষয়টা। এটা কি স্কুল না? হ্যাঁ হ্যাঁ। ওই পর্যন্ত পানি নেই, ওই পর্যন্ত। হ্যাঁ, ওইখানে যাবে, ওইখানে করো।